বন্ধুরা, নভেম্বর মাস কিন্তু চলে আসছে এবং নভেম্বর মাসের মধ্যে আপনাদেরকে কিছু কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। আর যদি এগুলো কাজ অক্টোবরেই করে নিন তাহলে তো আরও ভালো। তো এখানে দেখেন ফুল বেশ ফুটে আছে। এরকম যদি ফুল আপনারা শীতের মধ্যে ফুটাতে চান, অবশ্যই এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য। আমাদের সকলের বাড়িতেই কিন্তু জবা গাছ থেকে থাকে, অল্প কম হলেও একটার থেকে দুটো গাছ কিন্তু থাকেই। তো গাছের মধ্যে কিন্তু আমরা সকলেই অপেক্ষা করি যে গাছের থেকে নতুন নতুন কুড়ি বের হবে, ফুল ফুটবে রোজ। তো রোজ যদি মিনিমাম একটা দুটোও যদি ফুল আপনারা ফোটাতে চান, তাহলে কিন্তু ঘরোয়া এমন একটা সার আপনাদের সঙ্গে তৈরি করব, শেয়ার করব। সেটা যদি আপনারা গাছের মধ্যে দিয়ে দেন, তো নিমিষে এক সপ্তাহের মধ্যে কিন্তু আপনারা ফলাফল দেখতে পারবেন। আর যারা নতুন দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি সাপোর্ট করেন, অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো। তো বন্ধুরা, চলুন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করবেন না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, জবা গাছের সঠিক পরিচর্যা এবং প্রি নভেম্বর কেয়ার এবং নভেম্বর কেয়ার। তো এখানে দেখেন গাছের মধ্যে পাতা, কিছু কিছু পাতা আছে দেখেন ফাঙ্গাসে এবং অ্যাটাক করে পোকামাকড়ের আক্রমণে পাতাগুলো কিন্তু শুকিয়ে গেছে, দেখেন বেঁকে গেছে, কুকড়িয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, নতুন নতুন গ্রোথ হতেই পারছে না। এবং পাতা কিছু কিছু পাতা আছে পোকামাকড়ে খেয়েও নিচ্ছে। তো এই সমস্যাটা কিন্তু অতিরিক্ত আমি আমার গাছের মধ্যে দেখতে পাচ্ছি। তো আজকে এই সমস্যার একটা সমাধান করতেই হবে, না হলে কিন্তু কাজ হবে না। তো এখানে দেখেন শীতের মধ্যে কিন্তু এরকম সমস্যা অতিরিক্ত দেখা যায়, কারণ শীতের মধ্যে কিন্তু ফাঙ্গাস অ্যাটাক, ভাইরাস অ্যাটাক এইসব কিন্তু অতিমাত্রায় গাছের মধ্যে লেগে যায়। যে সমস্ত গাছ কিন্তু ডরমেন্সিতে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেই সমস্ত গাছের মধ্যে কিন্তু এইসব জিনিস হয়ে থাকে। তো এখানে দেখেন যে সমস্ত পাতার মধ্যে পোকায় অ্যাটাক করেছে, সেগুলোকে কিন্তু আমি তুলে নিচ্ছি। পাতা মুড়ে কিন্তু পাতার ভিতরে কিন্তু পোকা আছে, ছোট ছোট কিন্তু পোকা আছে। আর এখানে দেখেন নতুন নতুন কিন্তু গ্রোথও হচ্ছে। তো গাছের মধ্যে আমি কিন্তু অতিমাত্রায় কিন্তু আক্রমণটা বেশি দেখতে পাচ্ছি, তার জন্য আমি কয়েকটা পাতা আছে সেগুলোকে আমি তুলে নিচ্ছি। তো আপনাদেরকে একটা আমি পেস্টিসাইড আজকে আমি শেয়ার করব, সেটা কিন্তু আপনাদের বাড়িতেই খুব সহজেই তৈরি করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা একটা কাজ করতে পারেন। 1 নম্বর টিপস আমি আপনাদেরকে বলছি, আপনারা কিন্তু নিম পাতা সিদ্ধ করা জল, আপনাদের আশেপাশে যদি নিম গাছ থাকে, নিম পাতা সিদ্ধ করা জল স্প্রে করতে পারেন। আর যাদের কাছে নিম পাতা নেই, আপনারা কি করবেন, নিমের খোল যদি আপনাদের বাড়িতে থাকে, তাহলে সেই নিমের খোল 1 চামচ খোল 1 লিটার জলের মধ্যে মিশিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে স্প্রে করবেন। যদি আপনাদের কাছে নিমের খোলও নেই, নিম পাতাও নেই আশেপাশে, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, রসুন কম করেও 6 থেকে 7টা রসুনের কোয়া নেবেন। একটা গোটা রসুন নেবেন না, 6, 7, 8 টুকরা রসুনের কোয়া নিয়ে সেটাকে 1 লিটার জলের মধ্যে ভালো করে সিদ্ধ করবেন 10 মিনিটের নাগাদ। তো সিদ্ধ করার পর কিন্তু অল্প ঠান্ডা করে নর্মাল জল ডাইলুট করে কিন্তু স্প্রে করে দেবেন সমস্ত পাতাগুলোর মধ্যে। আর এই স্প্রেটা যেটা আপনারা প্রায় সপ্তাহে 3 দিন করে করবেন, লাগাতার কিন্তু 3 দিন করে করবেনই। তারপর কিন্তু গাছের মধ্যে এই যে পাতা কুকড়োনো, পাতা মুড়ে যাওয়া, পাতার পোকামাকড় খাওয়া, এই সমস্ত কিন্তু দেখতে পারবেনই না। এই সমস্ত কিন্তু পোকামাকড় ভ্যানিশ হয়ে গায়েব হয়ে যাবে। তো এখানে আমি কিন্তু অল্প করে স্প্রেটা করে নেব। আর আপনাদের পেস্টিসাইড, কী পেস্টিসাইড আছে যে সমস্ত আমরা গাছের মধ্যে ব্যবহার করতে পারি, সেই ভিডিও কিন্তু অলরেডি আমি আপনাদের সঙ্গে একটা শেয়ার করেছি। আবার একটি নতুন ভিডিও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো এখানে দেখেন পাতা কিন্তু চমকাচ্ছে, কারণ আমি এই স্প্রেটা, এগুলি সমস্ত ঘরোয়া টোটকারি স্প্রে কিন্তু আমি প্রায় 1 সপ্তাহ আগে 2 দিন করেছি। তারপর কিন্তু নতুন নতুন পাতা গ্রোথ হচ্ছে এবং সেই সমস্ত পাতার মধ্যে কিন্তু কোনো পোকামাকড়, ফাঙ্গাস, কোনো অ্যাটাক আর দেখতে পাচ্ছি না। দেখেন পুরো ফ্রেশ, একদম চকমক করছে, চমকিয়ে। আর এই যে দেখেন গাছটা, এটা কিন্তু গ্রো ব্যাগের মধ্যে গাছ, টাবের মধ্যে, গ্রো ব্যাগের মধ্যে একই পরিচর্যা, একই যত্ন। যেটা আগে দেখিয়েছি সেটা কিন্তু জমিতে লাগানো গাছ ছিল। আর এই যে দেখেন, এটা হলো হাইব্রিড গাছ, খুব সুন্দর একটি রঙের ফুল ফুটে, দেখেন হলুদ রঙের ফুল। তো এই গাছটির পাতাগুলো দেখেন প্রচণ্ড ফ্রেশ এবং হেলদি। আর মাটির মধ্যে দেখেন কিছুদিন আগেই দিয়েছিলাম এই সমস্ত খোসা, রসুনের খোসা, তারপর নিম পাতার খোসা, তারপর ডিমের খোসা দিয়ে রেখেছিলাম। আর মাটিটা কিন্তু এখন অলমোস্ট ড্রাই হয়ে চলেছে। তো এটাই হলো সঠিক সময় গাছের মধ্যে জল দেয়া।
তো এরকম যদি মাটি অতিমাত্রায় কিন্তু ড্রাই হতে দেবেন না, এটা কিন্তু অতিমাত্রায় ড্রাই হয়নি। এই সমস্ত স্টেজে ড্রাই যখন হবে তখনই কিন্তু গাছের মধ্যে জল প্রয়োগ করবেন এই শীতের সময়। সেটাই হলো বেস্ট টাইম ওয়াটারিংয়ের। অতিমাত্রায় যদি আপনারা রোজ জল দিতে থাকেন তাহলে কিন্তু গাছের শেকড় নষ্ট হয়ে যাওয়া, পচে যাওয়ার চান্সেসটা বেশি থাকে, কারণ এই বছর কিন্তু অতিমাত্রায় অতিরিক্ত বর্ষা হয়ে গেছে। তো এখন চলুন আমি আপনাদের সঙ্গে একটা অ্যামেজিং এবং ঘরোয়া টোটকা একটা শেয়ার করি, যেটা খুব ভালো। এখানে দেখেন কোটো নিয়ে নিচ্ছি, কোটোর মধ্যে সেই জিনিসটা আছে যেটা গাছকে বৃদ্ধি করতে, গাছের মধ্যে কুড়ি আনতে খুব সাহায্য করবে। এই যে দেখেন দই। তো অনেকে ছাঁচ বলে থাকে, অনেকে দই বলে থাকে। তো এখানে কিন্তু আমি দইয়ের জলটা নিয়ে নিচ্ছি। আমি কিন্তু দইটা নেব না, আমি কিন্তু জল যেটা লিকুইড ফর্মটা সেটা আমি অল্প করে মতো নিয়ে নিচ্ছি। তো এটার মধ্যে এখন আমি কি করব, অল্প নর্মাল জল, কোনো আয়রন জল দেবো না, আমি কিন্তু অ্যাকোয়াগার্ডের ফিল্টারের জল ব্যবহার করব। ফিল্টারের জল কিন্তু এখানে আমি প্রায় 1 বাটি দিয়ে দেবো। এটা কিন্তু বেশি মাত্রায় নেইনি, এটা কিন্তু আমি প্রায় ধরে নিন 10 থেকে 15 ml আমি নিয়েছি, যেটা দইয়ের জলটা ওটা। তো এখন দেখেন জল নিয়ে নিচ্ছি, এখন আরেক বাটি জল নিয়ে নেবো, এখন গাছের মধ্যে দিয়ে দেবো। এটার মধ্যে প্রচণ্ড পরিমাণ মতন এত ক্ষমতা আছে, যেটা ছাঁচ, অনেকে ছাঁচ চেনে। তো সেই সমস্ত যদি জল আমরা গাছের মধ্যে দিই, এটাও যদি গাছের মধ্যে দিই, গাছের পাতা কিন্তু চমকায়, গাছের পাতা কিন্তু চিকচিক করে। নতুন পাতা যখনই হবে আপনারা কিন্তু একটা চিকচিক ফর্ম দেখতে পারবেন। এখানে যেহেতু দেখছেনই, রেজাল্ট দেখছেন। আর গাছের মধ্যে যে সমস্ত গাছের মধ্যে কুড়ি আসছে না, সেই সমস্ত গাছের মধ্যে কিন্তু এই জিনিসটা, ঘরোয়া টোটকা কিন্তু কুড়ি আনতে খুবই সাহায্য করে। বিশ্বাস করে একবার প্রয়োগ করে দেখেন। তো এই জিনিসটা কিন্তু আপনাদের আশেপাশে মার্কেটে কিন্তু খুব সহজেই আপনারা যখনই খেতে আনেন দই বা কার্ড ব্যবহার করতে পারেন। আর এটার পরবর্তীতে আপনারা আরেকটা জিনিস ব্যবহার করতে পারেন, সেটা হলো পনিরের জল। আমরা যে প্যাকেট পনির বা কোটোর পনির যে কিনে এনে থাকি, আপনারা পনির সেদ্ধ করে সেই জলটাও কিন্তু ঠান্ডা করে গাছের মধ্যে দিতে পারেন। সেটারও একই ক্ষমতা, একই পদ্ধতি, প্রচণ্ড মাত্রায় পটাশিয়াম, ফসফরাস সমস্ত কিছু অ্যাড আছে। আর এখানে দেখেন এই গাছটা ডাল থেকে তৈরি করা, সেটার মধ্যে কুড়িয়ে এসে চলেছে, আর এটার মধ্যে কিন্তু কুড়িয়ে দেখা দিয়েছে। তো বন্ধুরা চলুন তাহলে, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন, যাতে সবাই দেখতে পারে, যাতে সবাই জানতে পারে সমস্ত ঘরোয়ার বিষয়ের ব্যাপারে। আর এটা কিন্তু আমার নতুন চ্যানেল, আপনারা অল্প আমাকে সাপোর্ট করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের সাপোর্ট নিয়ে। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমি আর কিছু করতে পারবো না। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আর একটি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে দেবেন। এরকম কিন্তু অনেক ভিডিও আমি কিন্তু অলরেডি শেয়ার করেছি, আর পরবর্তীতে কিন্তু শেয়ার করব। তো অল্প আমার পাশে থাকবেন, অল্প সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে, যাতে এটা গ্রো হতে পারে। চলুন তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে একটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।